তো চলুন আমরা ভোটের দিনে কারণ বাজারে কি চিত্র সেটা একটু ঘুরে আসি। তার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে 24 ঘন্টায় ব্যস্ততা থাকে, কোনো না কোনো কাজ থাকে। দুঃখিত, আমার ব্রেকটা একটু সমস্যা দেখা দিয়েছে, জন্য ক্যাচ ক্যাচ শব্দ করছে। তো আজকে কি অবস্থা কারণ বাজারে? দোকানপাট কি কিছু খোলা আছে? দূর থেকে দেখা যাচ্ছে যে ফলের দোকান খোলা আছে এবং ক্রিকেট খেলা চলছে পেছনে। ক্রিকেট খেলা চলছে, আজকেই সুযোগ, একদম ছুটি। আমার আমার সাথে আছে নীলপরি আর লালপরি। এখানে কয়েকটা ভ্যান দেখা যাচ্ছে, এই রাস্তার মাঝখানে ভ্যান বসিয়েছে, পুরো রাস্তা ফাঁকা তারপরেও। এটা একটা অসুবিধা এখানকার। চলুন আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। কয়েকটা কাঁচা বাজারের দোকান দেখা যাচ্ছে, শসা, বেগুন এবং কয়েকটা ট্রাকও এসেছে গত রাত্রে, সেখান থেকে এখনো মাল আনলোড হয়নি দেখতে পাচ্ছি। এখানে কয়েকজন সবজি বিক্রেতা বসেছেন, কিন্তু কাস্টমার নেই। আর কারণ বাজারের যে কাঁচা বর্জ্য, এই বর্জ্যগুলো এখানে জড়ো করা হয়। এখান থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়ে যান। আজকে যেহেতু কেউ কাজে আসেনি, এই কারণে বর্জ্যগুলো পড়ে আছে রাস্তার মধ্যে, যদিও এটা খুবই কম, কারণ কারণ বাজারের কার্যক্রম একদম সীমিত। বোঝা যাচ্ছে যেটা আমার ঠিক সামনে বাম পাশে এটি নিউজের অফিস, ডান পাশে আড়ত। আড়তের থেকে একটা চক্কর দিয়ে আসি। এই যে বামে সব আলো, সব বন্ধ এগুলো। এই যে এখানে ডাব বিক্রি করে, হ্যাঁ সবসময় করে, ডাব বিক্রি করে, তরমুজ বিক্রি করে, এক এক সময় এক একটা। এটা হচ্ছে ফলের আড়ত, বুঝেছো? এই যে এখানে এই যে যখন ডাব থাকে তখন ডাব, তারপর তরমুজ থাকে, আম থাকে, যখন যে ফলের সিজন থাকে সেই সিজন। ডান পাশে আড়ত রয়েছে, একদম ফাঁকা, একদম ফাঁকা। ট্রেন যাচ্ছে, ট্রেন আজকে তো চলার কথা না, তারপরে ট্রেনের শব্দ পাচ্ছি। এটা কি লেট হওয়ার কারণে কিনা আমি ঠিক জানি না, আজকে তো ট্রেন চলার কথা না। উভয় পাশে খুব ছোট দেখতে পাচ্ছি, একদম ফাঁকা, একদম নিঃশ্বাস ফেলা যাচ্ছে। এটা কারণ বাজারের চিত্র খুব কম সময় চিত্র দেখা যায়। বছরে দুইবার দেখা যায় দুইটার সময়, কিন্তু আজকে দেখা যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এটা ঈদের মতোই আসলে পরিস্থিতিটা। কারণ যে পরিমাণ ভিড় হয়েছে গণপরিবহনে ঢাকা থেকে বাড়ি ফেরত যাত্রীদের, তাতে কিন্তু বোঝাই গেছে যে বিপুল সংখ্যক যাত্রী কিন্তু বাড়ি যাচ্ছেন। এটা কাঠপট্টি, এখানে কাঠের কাজ হয়, কাঠের মিস্ত্রি কাজ করেন, ফার্নিচারের কাজ হয়, ছোটখাটো ফার্নিচারের কাজ হয়, এখানে মাছ বিক্রি হয় কিছুটা টেম্পোরারি। তারপরে এই ডান পাশে একটা কামার পট্টি, আর বাম পাশে হচ্ছে একটা মার্কেট আছে। এখানেও, এখানে বাইক নিয়ে কখনোই ঢোকা যায় না, এত ভিড় থাকে সবসময়। খালা ফুলকপি কত? ও তো কালকেও তো 30 টাকাই ছিল। এখানে সবজি নিয়ে বলো। স- হ্যাঁ আছে তো, এটা সব সময় সবজির দোকান বসে এখানে, সব সময়। ডান পাশে তো ইলেকট্রনিক্স মার্কেট, যেটা বন্ধ স্বাভাবিকভাবেই। এই ভ্রাম্যমান দোকানগুলো, সবজির দোকানগুলো বসেছে, যারা আর কি দিনে দিন খাওয়া মানুষ, তারা বসেছেন। বাজার প্রায় ফাঁকা, হাতে গোনা। এখানে পুরো রাস্তার দুই পাশ জুড়েই বাজার বসে, ফুটফুটে করে তরকারি নিয়ে বসেন সবজি ব্যবসায়ীরা। এরা হচ্ছে, ভাই সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ।
এই তো ভোট দিতে আসছি, ভোট বাজারে আসছি। সেন্টার কোথায় আপনার? আমার ওই স্কাটন গার্ডেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে আঙ্কেল, আসসালামু আলাইকুম বলো বাবাই। আসসালামু আলাইকুম, কেমন আছো? কোথায় সবাইকে নিয়ে বেরিয়েছেন না আমি এদের বেরিয়েছি, আমি উত্তরায়, ভোট তো উত্তরা যাচ্ছি। উত্তরা যাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আমরা যাই, কেউ একটু বাজার করে নিই। হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখা হবে, নেন হ্যাঁ? নেন ভাই, বাসায় আল্লাহ হাফেজ, আসছেন, হ্যাঁ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা একটা আঙ্কেল। না, যার বাসায় যাইনি আমরা। তো এই হচ্ছে মোটামুটি কারণ বাজারের চিত্র। এখানে বামে মনে হয় ক্যাম্প আছে। হ্যাঁ, কমলা কত? আচ্ছা, আপনি যে এতগুলা ফাঁকা রেখে মাঝখানে বসছেন, দরকার কি? আপনার ওই পাশে বসলে কি হয়? হ্যাঁ, আমার সমস্যা আর রাস্তা তো সব ফাঁকা। আমার সমস্যা হয় কি না? রাস্তা তো সব ফাঁকা। হ্যাঁ, এই জন্য তো বলতেছি যে ওইখানে বসলে কি হয়। রাস্তার মাঝখানে রাস্তায় বসতেন, জীবন, রাস্তার মাঝখানে যে বসতেন, তো ওই পাশে বসে ছায়ার মধ্যে বসতেন। রাস্তা ফাঁকা বিদায় বলছি যে কি হয়েছে? হ্যাঁ ভাই, আচ্ছা আপনি যে ইয়ের সামনে দাঁড়ান, ওই যে কি বলে, স্টারের সামনে দাঁড়ান, ওই কাটা দিয়ে বেরোচ্ছি। স্টার, ওকে। হাসলো তার ঠিক হবে না জীবনে। বলো। হুম, কি বড়দের তুলতে পারে? না, না পারে না, ঠোকর দেয় শুধু। আচ্ছা, তো আমরা কানমারা থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা কাটা আছে, কাটা দিয়ে বের হবো। কাটাটা সম্ভবত আমাদের রং সাইড যেতে হবে, আমরা ভুল করেছি, আমরা পরের গলিতে ঢুকলে হয়তো রং সাইড মারতে হতো না। তো যাই হোক, এই ডান পাশে ওয়াসা ভবন, এখানে এটিএন বাংলার অফিস। আর এই বাম পাশে ঢাকা ট্রেড সেন্টার, এখানে এটিএন বাংলার নিউজ ডিপার্টমেন্ট।